চা খাওয়াটা অভ্যাসটা সবসময় ছিল। চা খাওয়া অভ্যাস থাকলেও নিজে তো চা করি না, ওটা টাকা থেকে ইনকাম নেই, অত 60-70 টাকা বিল। উনি আমাকে বললেন, স্যার এক কাজ করুন, আমি তো তা চাচ্ছি কিন্তু ডিনাই করে গেছি, মানে আমি কিন্তু প্রোডাক্ট ব্যবহার করছি কিন্তু ওনাকে ডিনাই করে গেছি। দেখুন স্যার, আপনি এক কাজ করুন, নিজেরা চা করে পাঠান। চা করে খেতে গিয়ে উনি বললেন আমিও সব চাটা করবো। উনি নিজে আমাকে কেটলি এবং আপনার প্রেসার মানে সিলিন্ডার সব দিয়ে দিলেন। চা শুরু করলাম, লিখে দিলাম ডিএক্সএন চা। যেদিন শুরু করলাম নতুন চা দোকান, লিকার চায়ের দোকান, মিনিমাম 20 থেকে 30 জন আছে। তো চা যখন তৈরি করে দেওয়ার পর একজন চা খেয়ে বসে, এই চা লোক খায়, ওনার বাজে কথা বলে, ঘরানো বাজে ভাষা নেই। দেখুন ওইখানে 15-20 জন 30 জন থাকবে, চায়ের যখন কেউ কাপটা টিকে দেয় একটা বাজারের মধ্যেখানে, তাহলে মাইন্ডটা কি হতো? উনি ছিলেন তখন, তার মতো উনি কিছু বলেননি। স্যার এইটা আপনি কখনো মাইন্ডে নেবেন না, আপনি পরপর 7 দিন 8 দিন 9 দিন 10 দিন চালিয়ে যান। উনার কথা আজকে মেনেছিলাম বলে আজকে আপনি সকাল বিকাল যেখানেই যান চা খেতে আপনাকে ওয়ার্ড মানে আপনি চায়ের অর্ডার দিবেন, মিনিমাম আপনাকে 15 মিনিট দাঁড়াতে হবে। এটা হচ্ছে ব্যাপার। তো ওনার কাছ থেকে হেল্প অনেক দিক থেকে পেয়েছি, কিন্তু উনি তো ডিএক্সএন করেন, ওনার কিন্তু আর কিছু গুণ আছে। উনি কিন্তু এত গুণ আছে যে মানে আমরা শুনেছি ডাক্তার বিধানচন্দ্র রায়ের নাম শুনেছি, উনি নাকি মুখ দেখে রোগ বলে দিতে পারেন। ওনার কিন্তু এই গুণটা আছে, উনি কিন্তু মুখ দেখে আপনার রোগ বলে দিতে পারবেন। এই জন্য আমি আমার গুরুদেব এবং প্রোডাক্ট আমার তো বসে কোনো পড়া নেই, কিন্তু ওনার কাছে আমি একটা গুণ পেয়েছি, সেই জন্য আমাকে গুরুদেব হিসেবে। আর আমি আপনাদেরকে এটা জেনে গেলাম উনি খুব এদিক দিয়ে আমাকে খুব হেল্প করছেন। এবং এমনও কি কোনো মানুষ দেখছেন খাওয়ার মতো তার পয়সা নেই, শুধুমাত্র ওই গাছগাছড়া টিপ দিয়ে উনি অনেক মানুষকে ভালো করেছেন। এই জন্য আমি ওনাকে অনেক ধন্যবাদ।